বিপদে পড়লে তখন বোঝা যায়। এমনি তো বলে যে আমার জীবন দিয়ে দেব, আমার হায়াত ততবারে দিয়ে দেব, অনেক কিছুই বলে, কিন্তু আসলে বিপদে পড়লে দেখা যায় যে কে বন্ধু, কে আপন, কে পর বোঝা যায়, ঠিক না? আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে একটা পাথরের ছিদ্রের ভিতরে যদি একটা শৈবাল, ছোট্ট একটা প্রাণী যেটি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না, এরকম ছোট্ট একটা প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোন মানুষ তার খবর রাখে না, আমি রব্বুল আলামিন আমি আরশে আজিম থেকে ওই ক্ষুদ্র ছোট্ট প্রাণীটির খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেই। এজন্য আল্লাহ রাসূল তিনি পারমিশন নিয়ে তিনি সুপারিশ করবেন। কিন্তু আমরা নিজেরা অনেক কিছু বলি, যেমন অনেকে বলে যে আমার আব্বা হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা জাহাজ নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, জাহাজে উঠাই নিয়ে যাবে সুপারিশ করে জান্নাতে। এই সমস্ত অবান্তর মিথ্যা কথার কোনো দাম আছে? দাম আছে? আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা কোরআনে কারিমের ছোট্ট একটা সূরার ভিতরে তুলে ধরেছেন। সেই সূরাটার নাম কি? সূরা ইখলাস। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহর পরিচয় কি? আল্লাহ তাআলা তিনি কোথা থেকে আসলেন, আল্লাহ তাআলার কি পরিচয়, আইডেন্টিটি কি, এটা তিনি একটা ছোট্ট সূরার ভিতরে তুলে ধরেছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। আসুন আমরা সেই সূরাটি সকলে পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পরিচয় তিনি তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি এক এবং একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা যে জুমাবারে সালাতুল জুমা আদায় করেই আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি। আয়াতুল কুরসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে এবং এর উপর বুঝে শুনে পড়বে, আমল করবে, জান্নাতে যাওয়ার জন্য তার শুধু বাধা, শুধু মৃত্যু, আর কিছু বাকি থাকবে না। কথাটা এরকম যে আল্লাহ রাসূল বলেছেন আয়াতুল কুরসি যে ব্যক্তি বুঝে শুনে পড়বে, আমল করবে, তার জান্নাতে যাওয়ার জন্য বাধা কি? মৃত্যু। শুধু মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। এটা হলো ফজিলত। আয়াতুল কুরসি বুঝে শুনে পড়তে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। তো আসুন আমরা আয়াতুল কুরসিটা একটু পড়ে নেই সকলে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله لا إله إلا هو আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। আল্লাহ ছাড়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। আইনদাতা কে? বিধানদাতা কে? শাসনকর্তা কে? আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব, হাইয়ুল চিরঞ্জীব এবং কাইয়্যুম চিরস্থায়ী। আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আসমান এবং জমিনে আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা, এই আসমান জমিনের ভিতরে তিনি এমন একজন সত্তা যাকে কোনো তন্দ্রা, কোনো নিদ্রা টাচ করে না, স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলবেন না? লা তাখুযুহু, তাকে টাচ করতে পারে না, যাকে কি করতে পারে না? স্পর্শ করতে পারে না। কি? সেনাতু মানে তন্দ্রা, জিমানি, যে আমরা কি করি মাঝে মধ্যে জিমাই না, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন সত্তা যাকে কোনো জিমানি, কোনো তন্দ্রা টাচ করতে পারে না। ওয়ালা নাওম, এবং যার কখনো ঘুম হয় না, কোনো ঘুম টাচ করতে পারে না। সুবহানাল্লাহ। আসমান জমিনে একজনই সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কখনো ঘুম নিদ্রা তন্দ্রা টাচ করতে পারে না, স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে একদিন হযরত মূসা আলাইহিস সালাম তো সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলতেন মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার আদরের নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। তো একদিন মূসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তাআলা, না ঘুমাইলে মানুষ বাঁচে কেমনে? মানুষ বাঁচে না, কিন্তু আমি তো স্রষ্টা, আমি তো তোমাদের স্রষ্টা, আপনি না ঘুমাইলেই বা কেমনে কি করেন? আমরা তো একদিন 2 দিন বা 3 দিন না ঘুমাইলে তো আর বাঁচারই উপায় থাকে না। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি কাজ করো, একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে তুমি একটু দাঁড়াও তো, দাঁড়াও। হযরত মূসা আলাইহিস সালাম একটা কাঁচের গ্লাসে পানি নিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম গ্লাসে পানি নিয়ে কি করলেন? দাঁড়ালেন। আল্লাহ তাআলা ঘুমকে বললেন, হে ঘুম, তুই মূসাকে ধর। মূসাকে কি কর? মূসাকে ধর। মানে মূসা আলাইহিস সালাম দাঁড়ানো, এই অবস্থায় ঘুমকে আল্লাহ তাআলা বললেন যে মূসাকে ধর। তো মূসা আলাইহিস সালামের ঘুম পাইল, এমন ঘুম, দাঁড়ানো অবস্থায় ঘুমে কাতর, এক পর্যায়ে হাত থেকে টাস করে গ্লাসটা পড়ে চৌচির হয়ে গেল, একেবারে পড়ে গেল। গ্লাসের ভিতরে যা পানি ছিল সব পড়ে গেল, গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন যে, হে মূসা, তুমি তো প্রশ্ন করেছো যে আমি না ঘুমিয়ে কিভাবে থাকি। হে মূসা, এই আমার হুকুমে আসমান জমিনে যা কিছু দেখো
সব তো আমার হুকুমে চলে, আমার চোখের সামনে, আমার কন্ট্রোলে চলে। আমি আল্লাহ তাআলা যদি ঘুমিয়ে পড়তাম তোমার মতো, তোমার হাত থেকে গ্লাসটা পড়ে যেরকম চৌচির হয়ে গেছে, তাহলে এই পৃথিবীতে যে তোমরা বসবাস করো, সেকেন্ডের ভিতর আর একটা গ্রহের সাথে টাচ লেগে সংঘর্ষ বেঁধে পৃথিবী নামক গ্রহটি সেকেন্ডের ভিতরে বিলুপ্ত হয়ে যেত, সানাসুর হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত, মহাশূন্যে পৃথিবী নামক গ্রহের কোনো অস্তিত্ব থাকতো না। একটা সেকেন্ড আমি আল্লাহ তাআলা যদি আমার সৃষ্টিকুল থেকে গাফেল হতাম, তাহলে এই পৃথিবী অস্তিত্ব বলতে থাকতো না, কিচ্ছু থাকতো না, সব ডিস্ট্রয় হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এমন সত্তা, যার সাথে কোনো তন্দ্রা নিদ্রা কোনো কিছু স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার মালিকানাধীন। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আয়াতুল কুরসি পড়ি, কি পড়ি বুঝি না। যদি বুঝতাম তাহলে কামড়া কামড়ি করতাম না, তাহলে আল্লাহ তাআলার সামনে সারেন্ডার করতাম। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহ তাআলার মালিকানাধীন। সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা নিজেরা মালিক সাজি, জমিনের আইল ঠেলি, জমিনের আইল ঠেলে আমরা একটু জমিন, বেশি জমিনের মালিক হতে চাই। তারপরে অনেকে কথায় কথা বলে, আমার বাড়ির থেকে নাম, বলে না আমার বাড়ির থেকে নাম, আমি তোরে খাওয়াই না। এই যে কথাগুলি, এগুলো সব কিছু অবান্তর কথা। আমরা হলাম ফকির, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলছেন তোরা হলো সব ফকিরের গোষ্ঠী, আল্লাহ ধনী। আল্লাহ কি? আল্লাহ তাআলা হচ্ছেন ধনী। সুতরাং নিজের মালিকানায় আমি অমুক তমুক, এই সে, আমি এত কিছুর মালিক, এগুলো বলে কোনো লাভ নাই। সব কিছুর মালিককে আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা হয়তো আপনার জিম্মায় কিছু কিছু জিনিস হয়তো দিয়েছেন, আল্লাহ তাআলা হয়তো আপনার জিম্মায় কিছু দিয়েছেন আপনাকে হয়তো একটু তদারকি করার জন্য, কিন্তু মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে? অর্থাৎ আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহর পারমিশন ছাড়া, এমন কে আছে? অর্থাৎ সুপারিশ করার পারমিশন দিলে তারপরে সুপারিশ করা যাবে। এছাড়া পারমিশন আল্লাহ তাআলা যেমন কিয়ামতের দিন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশ করার পারমিশন দিবেন। এজন্য আল্লাহ রাসূল তিনি পারমিশন নিয়ে তিনি সুপারিশ করবেন। কিন্তু আমরা নিজেরা অনেক কিছু বলি, যেমন অনেকে বলে যে আমার আব্বা হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা জাহাজ নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, জাহাজে উঠাই নিয়ে যাবে সুপারিশ করে জান্নাতে। এই সমস্ত অবান্তর মিথ্যা কথার কোনো দাম আছে? দাম আছে? আল্লাহ তাআলা এই সূরা আল বাকারার ভিতরে আয়াতুল কুরসির ভিতরে সুস্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ, এমন কে আছে যার ইল্লা বিইজনি, আল্লাহর পারমিশন ছাড়া সুপারিশ করতে পারবে কিয়ামতের দিনে, এমন কে আছে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত সুপারিশ করার পারমিশন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলও পারমিশন মানে সুপারিশ করতে পারবেন না। এজন্যে সুপারিশের মালিকানাও আল্লাহর হাতে। তিনি যাকে পারমিশন দিবেন সুপারিশ করার, তিনিই করতে পারবেন। সুবহানাল্লাহ।
ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে যা আছে আমরা চোখ দিয়ে যা দেখি এগুলো জানি, কিন্তু পিছনে কিছু থাকলে এগুলো আমরা দেখি না। তো আল্লাহ তাআলার সামনে পিছনে যা কিছু আছে সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ তাআলা। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকু ছাড়া তার জ্ঞান সমুদ্র থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারে না। অর্থাৎ জ্ঞান সমুদ্র থেকে আল্লাহ তাআলা যতটুকু দান করেন অতটুকুই মানুষ জ্ঞান অর্জন করতে পারে। এর বাহিরে বহু জ্ঞান আছে যা মানুষ এখন পর্যন্ত জানে না। অর্থাৎ একটা আটলান্টিক মহাসাগরের মাঝখানে গিয়ে একটা টুনটুনি পাখি তার চুঞ্চু বোঝেন, ঠোঁটটা ঢুকিয়ে আবার যদি উপরে উঠায় তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি? বুঝতে পারেন না। প্রশান্ত মহাসাগরের মাঝখানে গিয়ে একটা টুনটুনি পাখির ঠোঁটটা ডুবাইয়া যদি আবার উঠায়, চুঞ্চুটা যদি উঠায়, তাহলে এই প্রশান্ত মহাসাগরের পানি কমবে কতখানি? তা তাফসীরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের যে জ্ঞান, এমন মহাসমুদ্র, জ্ঞানের মহাসমুদ্র আল্লাহ তাআলার কাছে আছে। তাম পৃথিবীর মানুষ এ পর্যন্ত যা জ্ঞান অর্জন করেছে, বর্তমানে যা করছে এবং ভবিষ্যতে যা করবে, সমস্ত জ্ঞান যদি একত্রিত করা হয় তাহলে আটলান্টিকের মাঝখানে দিয়ে একটা টুনটুনি পাখি তার ঠোঁট ঢুকিয়ে যতটুকু পানি উঠাতে সক্ষম হয় ততটুকুন পরিমাণ জ্ঞানও মানুষ এখন পর্যন্ত অর্জন করতে পারে নাই। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে কিছু জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন কিছু জ্ঞান দান করেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তার সিংহাসন আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ বলেন। আবারও বলেন আমার সাথে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার সিংহাসন আসমান এবং জমিনকে বেষ্টন করে আছে। তার মানে আসমান জমিন যত বড়, আল্লাহর সিংহাসন তার চাইতে অনেক 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 বড়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিংহাসন আসমান জমিনকে কি করে আছে? বেষ্টন করে আছে। আসমান এবং জমিনের পরিধি যত বড় তার চাইতে বহু বহু গুণ বড় আল্লাহ তাআলার সিংহাসন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর সেগুলোর রক্ষণাবেক্ষণ তাকে মোটেই ক্লান্ত করে না। আসমান এবং জমিনের এই যে বিষয়গুলি রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার ভিতরে কোনো ক্লান্তিবোধ আসে? আল্লাহ তাআলা বলছেন কোনো ক্লান্ত হন না, তিনি সর্বোচ্চ এবং সুমহান। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান জমিনের ভিতরে এই যে প্রত্যেকটা জিনিসের দিকে নজর রাখা, এমনকি আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে একটা পাথরের ছিদ্রের ভিতরে যদি একটা শৈবাল, ছোট্ট একটা প্রাণী যেটি মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না, এরকম ছোট্ট একটা প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোন মানুষ তার খবর রাখে না। আমি রব্বুল আলামিন, আমি আরশে আজিম থেকে ওই
ক্ষুদ্র ছোট্ট প্রাণীটির খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেই। এই ক্ষমতা রাখেন কে? এবং এগুলো করতে গিয়ে আল্লাহ তাআলার ভিতরে কোনো ক্লান্তি শ্রান্তি আসে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতুল কুরসি আপনারা যদি বুঝে শুনে পড়েন অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াব। এবং ফজিলত সম্পর্কে আমি শুরুতেই বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ পড়ে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার বাধা শুধুমাত্র মৃত্যু হবে, আর ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। সূরা ইখলাস থেকে জানলাম, আয়াতুল কুরসি থেকে জানলাম। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আমরা এবার আল্লাহর পরিচয় সম্পর্কে জানব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সম্পর্কে কি বলেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা সে কথাগুলি কোট করে আমাদেরকে শোনায়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো কেউ আপন নাই। আমার আপন বলতে একজনই আছেন, তিনি হচ্ছেন ইল্লা রব্বাল আলামিন, এই জগৎ সমূহের রব মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আমার আপন। এই কথাটা বলেছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআন শরীফে তার কথাটা কোট করেছেন। তো এই কথাটা তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমাদেরও হওয়া উচিত। আমাদের সবচাইতে আপন কে? আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, যে একমাত্র জগৎ সমূহের প্রতিপালক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ আপন না। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনার কেউ আপন না। বিপদে পড়লে আসলে আপনি টের পাবেন যে আপন কি জিনিস। বিপদে পড়লে টের পাবেন, এমনি বোঝা যাবে না। সুখের সময় তো সবাই বন্ধু হয়, ঠিক না? বিপদে পড়লে বোঝা যায়। একদিন এক স্ত্রী স্বামীর জন্য কাঁদতেছে, আল্লাহ তুমি আমার স্বামীর ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। আমার স্বামীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, তুমি প্রয়োজনে তুমি আমার জীবনটা নিয়ে তুমি আমার স্বামীর বাঁচাই দাও। এরকম কাঁদতেছে এক মহিলা গ্রাম দেশে। তো গ্রামে তো জানেন গরুরে যে খাবার দেয়, আগে চারি ছিল। চারি আমাদের পিরিজপুর বাগেরহাটি অঞ্চলে চারি বলতো, যে এগুলো মাটির তৈরি, অনেক বড় বড় আকারের চারি থাকে। আপনাদের এলাকায় কি বলে জানি না, আপনারা? হ্যাঁ, চারি। এর ভিতরে ওই যে খড়গুটা কাইটা টুকরা টুকরা করে তারপরে ভাতের মাঠ দিয়ে গরুকে খাবার দেয়, অনেক বড় চারি থাকে। তো এরকম একটা চারিতে এরকম গরুকে এভাবে চারিতে খাবার দেওয়া হতো। এখন ওইদিকে ঘরে বসে বৃষ্টির দিন স্বামীর পাশে বসে, মানে স্বামীর রোগাক্রান্ত স্বামীর পাশে বসে স্ত্রী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার স্বামীর ভালো করে দাও। যদি মনে করো যে আমার স্বামীর হায়াত নাই, তুমি আমার হায়াতটা আমার স্বামীকে দিয়ে দিলাম, আমার হায়াতটা আমার স্বামীরে দিয়ে দিলাম, তুমি তারপরে আমার স্বামীরে তুমি বাঁচাও। একটু পরেই সন্ধ্যার এই আগেখানে অবস্থাটা একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? ওই গরুতে তো মোটামুটি ওই চারিতে খাবার খাচ্ছিল, এক পর্যায়ে শিংয়ের সাথে বাজাইয়া ওই চারিটা জায়গায় এরকম আপনার কিছু চলে থাকে না, মাতালের মতো এরকম করতে করতে ঘরের কাছে চলে আসছে। আর গ্রামের দেশে ঘরের কাছাকাছি আবার হাতাল ঘর থাকে। হাতাল ঘর বুঝেন তো, মানে গরু টরু যেখানে রাখে হাতাল ঘর থাকে।
তো এখন ওখানে গরুটা মোটামুটি এরকম চারি শিঙে বাজাইয়া নিয়ে আসছে। আর গ্রামের আগের ঘর ছিল যে উপরে হচ্ছে শন অথবা খড়কুটা দিয়ে বানাইতো চাল, অথবা গোলের ছিল, আর বেড়া ছিল নলের বেড়া, নল নল বুঝেন তো, নলের বেড়া। নলের ফাঁক দিয়া ওই মহিলা দেখে কি এইরকম এক বিশাল কি একটা আসছে, মনে করছে আজরাইল চলে আসছে। মানে গরুর মাথায় শিঙে বাজায় কি নিয়ে আসছে, ওই চারি নিয়ে আসছে। এখন ওই মহিলা তো ঘরের ভিতরে বসে দেখা মানে সে ভয়তে চিৎকার মারছে, সে মনে করছে যে আজরাইল চলে আসছে। কারণ আজরাইল মনে করে সে বলতেছে যে ভাই আজরাইল আমি না, এই যে অসুস্থ যে এই আমার পাশে বসা শোয়া আর কি, মানে স্বামীরে দেখাইতে যে আমি না, চিৎকার মেরে কাঁদতেছে আর বলতেছে যে এই যে তুমি যার রুহ কবজ করতে আসছো সে কই, যে আমার পাশে শোয়া, আমি না। মানে তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এই যে মানে বিপদে পড়লে তখন বোঝা যায়। এমনি তো বলে যে আমার জীবন দিয়ে দেব, আমার হায়াতটা তোমারে দিয়ে দেব, অনেক কিছুই বলে, কিন্তু আসলে বিপদে পড়লে দেখা যায় যে কে বন্ধু, কে আপন, কে পর বোঝা যায়, ঠিক না আমার ভাইয়েরা? এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে পৃথিবীতে যা যা আছে সব শত্রু, আমার বন্ধু হচ্ছেন একজন, তিনি হচ্ছেন কে? ইল্লা রাব্বাল আলামিন, তিনি হচ্ছেন বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহ তাআলার পরিচয় আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার আল্লাহ হচ্ছেন তিনি, আমার রব হচ্ছেন তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাহুয়া ইয়াহদিন, অতঃপর আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার রব। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রব, আমার আল্লাহর পরিচয় হচ্ছে, আমার আল্লাহ হচ্ছেন তিনি, আমার রব হচ্ছেন তিনি, যিনি ইউতঈমুনি, যিনি আমাকে খাবার দেন। যিনি কি করেন, কথা বলেন, যিনি আমাকে ইউতঈমুনি, তাম মানে খাবার, ইউতঈমুনি যিনি আমাকে খাবার খাওয়ান, ওয়া ইয়াসকিন আর পিপাসিত হলে যিনি আমাকে পান করান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আর আমি বুঝি না আপনার যে খাবারের কষ্টটা কি, হয়তো অনেকে টের পায় না, আবার অনেকে যাদের বয়স বেশি তারা জানে 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে। আমরা ছোট ছিলাম, কিছু কিছু মনে আছে। 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে, তখন আমাদের সাথে যারা খেলতে আসতো দেখতাম যে কারো মানে গোশত দেখা যাইতো না শরীরে, হাড্ডি ছাড়া গোশত দেখা যেত না। এই রেশনে কিছু আটা টাটা দেওয়া হয়তো, সে আটা গোলাইয়া সিন্নি পত্তের মতো খাইতো আর কি। ভাত মনে হয় যে 1 মাসের ভিতরে একদিন চোখে দেখতো না ভাত। 1974 সালে অনেকে দেখেছেন এত খাবারের কষ্ট ছিল, মানুষ এই রাস্তার পাশের কচু গাছ একটাও থাকতো না, সব নিয়ে সিদ্ধ করে করে মানুষ খাইতো। এরপরে আমি নিজে দেখেছি কলা গাছের ভিতরে যে ওটার কি বলা যায়, থোর, কলা গাছের মাঝখানে একটা থাকে গোল এরকম, ওটাকে কি বলে, আপনারা কি বলেন? আমাদের এলাকায় বলে থোর, হ্যাঁ আপনারা কি বলেন? এক এক এলাকায় এক এক রকম বলে, যাই হোক থোর বলে। এইটা দেখেছি চাবাই মানুষ খাইতে দেখেছি, কলা গাছের মাঝখানে যে থোর থাকতো। এরপরে মানে কি বলে, মানুষ কি খাবে, বহু মানুষ না খেয়ে মারা গেছে, বহু মানুষ। এরপরে এই যে
মিষ্টি পানির অভাবে এখন পর্যন্ত বহু দেশে মানুষ মারা যায়, পানির অভাব। যেমন আমি কয়েক জুমা আগেও বলেছিলাম যে ইরানে এক লিটার পানির যে মূল্য তা দিয়ে 5 লিটার অন্তত অকটেল কেনা যায়। 1 লিটার মিষ্টি পানির বিপরীতে 5 লিটার অকটেল পাওয়া যায় এখন বর্তমানে ইরানে। তাহলে বুঝেন যে মিষ্টি পানির অভাব কি জিনিস। আমরা তো অ্যাভেলেবেল পাই, যার কারণে অপচয় করে যারা ভাড়া থাকে। আলহামদুলিল্লাহ অনেকেই এটা বুঝে শুনে খরচ করে, আর অনেক আছে যে ভাড়া দিয়ে যখন থাকি পানি সার ইচ্ছা মতো ছেড়ে দেয়, তার কল খোলা রাখে বাড়ি চলে যায়। এদিকে তো বাড়িওয়ালা হিমশিম খায় যে পানি উঠাই আর যাই করি। এরকম ঈদের ফাঁকে এই সময় অনেকে ভুলক্রমে কল ছেড়ে দিয়ে চলে যায়। আবার অনেক সময় দেখা যায় পানি যাদেরকে ধরে রাখতে হয়, হয়তো পানি থাকে আবার থাকে না, ধরে ধরে যাদেরকে ব্যবহার করতে হয় ওই বাসায় এই সমস্যাটা বেশি হয়। কল খোলা থাকে, ওই অবস্থা হয়তো বাইরে চলে গেছে, আর বাড়িওয়ালা কি ছাড়ছে, মোটর ছাড়ছে, পানি উঠতেছে একদিকে আর গপ গপ করে পানিগুলো পড়ে যাচ্ছে। এই যে আজকের পানির লেয়ার স্তর কত নিচে যাচ্ছে, আমি কালকের পত্রিকায় দেখলাম এই যে যশোর এলাকায় পানির লেয়ার এত নিচে নেমে গেছে যে কোনো টিউবওয়েলে এখন পানি পাচ্ছে না, পানি ওঠে না, টিউবওয়েলে কি ওঠে না। এটা গতকালকের পত্রিকায় আমি দেখেছি। যশোরে কোনো টিউবওয়েলে এখন আর পানি পায় না, অর্থাৎ 50, 60, 70 ফিট পানি লেয়ার নিচে চলে গেছে। এই যে জলাশয়গুলি ভরাট হয়ে যাচ্ছে। আগে পুকুর ছিল, প্রচুর পুকুর ছিল, এখন কিন্তু পুকুর নাই বলেই চলে। আগে খাল ছিল, খালে পানি জমা থাকতো, পুকুরে পানি জমা থাকতো, এখন সেই খাল বিল নাই, যার কারণে পানির লেয়ার ক্রমান্বয়ে নিচে চলে যাচ্ছে। পানির সংকট যদি দেখা দেয়, বোমা মারা লাগবে না, এমনিতেই মানুষ মরে যাবে। পানির পিপাসায় মানুষ মরে যাবে, বোমা মেরে মানুষ মারা লাগবে না। এজন্যে পানি খরচ করবেন হিসাব করে, না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই পানির অভাব যদি তৈরি হয় তাহলে কাইন্দেও কিন্তু কুল পাবেন না। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে কান আমিন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, ওয়াল্লাযী ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থ করেন আমার আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় তিনি তুলে ধরেছেন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন সুস্থ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বলতে পারেন যে আমি চেন্নাইতে গিয়ে চিকিৎসা করি, তা চেন্নাইয়ের ডাক্তার, ইন্ডিয়ার চেন্নাইয়ের ডাক্তার আমাকে সুস্থ করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ডাক্তার চেন্নাই কেন, ইংল্যান্ড বা সিঙ্গাপুর, ব্যাংকক, ওই ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ রাখার, সুস্থ করে দেওয়ার। এটা বিশ্বাস করেন? যারা জবাব দেয় না এরা বিশ্বাস করে না। বিশ্বাস করেন ভাই? আপনি প্যারাসিটামল, আপনি নাপা এক্সট্রা খাইলেন, কট্রিন খাইলেন বা অন্য ট্যাবলেট খাইলেন, খাওয়ার পরে আপনার জ্বর সেরে গেল, আপনি মনে করলেন যে ঔষধ খাইছি সেরে গেছে। কিন্তু আপনার মতো বহু লোক আছে, নাপা এক্সট্রা 14টা খাইলেও জ্বর নামাইতে পারে না। আছে কিনা? তাহলে জ্বরটা নামানোর মালিককে। আপনার অসুস্থতা আপনি একটা কেটে গেছে, এত ইনজেকশন দেয়, এত অ্যান্টিবায়োটিক দেয়, এই কি দেয় সেই দেয়, কিন্তু ঘা সারে না, ঘা সারে না। তো এখন তাহলে আপনার ঔষধে কি আপনাকে সারাতে পারে? সারাতে পারে না, সারাতে পারে না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি
অসুস্থ হলে হয়তো আপনি ওসিলা হিসাবে ডাক্তার দেখান, বা ডাক্তার দেখানো নাজায়েজ না, দেখানো উচিত। আপনি ঔষধ খান, মেডিসিন খান, কিন্তু মেডিসিন আপনাকে সুস্থ করে না। আপনাকে সুস্থ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যদি সুস্থ না করেন, কোনো মেডিসিনে কাজ হবে না। পরে ডাক্তাররা কি বলবে? যে আমরা আমাদের চেষ্টা তো করলাম, এখন নিয়ে যান, এখন বাড়িতে নিয়ে যান, যতটুকুন সময় টিকে, যতটুকুন সময় টিকে নিয়ে যান। আর যদি সুস্থ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। এই জন্য কখনোই মনে করবেন না যে আপনার ডাক্তার অথবা কোনো মেডিসিন আপনাকে সুস্থ করে, এটা কখনোই মনে করবেন না। তাহলে এটা আপনার কপাল আপনিই পুড়বেন। আপনাকে ভালো করেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি সুস্থ রাখেন কে? অসুস্থ হলে সুস্থ করে দেন কে? 10 দিন 15 দিন জ্বরে ভুগলেন, এরপরে আপনি সুস্থ হলেন। আপনার এমনও হতে পারত ক্রমান্বয়ে জ্বরে ভুগতে 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 এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলেও পড়তে পারতেন। কিন্তু আপনাকে হয়তো 10 দিন 7 দিন 15 দিন জ্বরে ভোগাইয়া এরপর আল্লাহ আবার আপনাকে মেরুদণ্ড সোজা করাইয়া দাঁড় করাইয়া আবার উঠায়, আবার হাঁটেন, চলেন, খান। এক পর্যায়ে দেখা যায় আমাদের মুখে রুচি থাকে না, খাবার জোর করে খাওয়াইতে চাইলেও খেতে পারে না, খাইতে চায় না, খাইলে বমি আসে। এখন আপনি আর আমি খাবার খাওয়ার পরে যদি বমি আসে, ওটা যদি হজম না হয়, তাহলে এই খাবার খাই কোনো লাভ আছে? তা আপনি আর আমি যে খাবার খাচ্ছি প্রতিনিয়ত, এই খাবারটা পেটে যাওয়ার পরে এমনি এমনি কি হজম হয়? আল্লাহর কুদরতের পিছনে কাজ করে, ঠিক কিনা? এই পেটের মধ্যে অনেক প্রাণী আছে, আল্লাহর সৃষ্টি করা অনেক প্রাণী এই পেটের মধ্যে আছে। যারা আল্লাহর হুকুম পালন করে, তারা আপনার আমার এই পেটের ভিতরে তারা কাজ করে। যারা হজম প্রক্রিয়া চালানোর জন্য চেষ্টা করে, এই যে লিভারের কাছে খাবারটা যায়, খাবার যাওয়ার পরে সে প্রসেসিং করে, যত শক্ত খাবারই হোক সেটাকে সে পাউডার করে ফেলে, এই লিভার। এরপরে এর থেকে বিভিন্ন জিনিস, মিনারেলস, তারপরে ভিটামিনস, আয়রন, বিভিন্ন জিনিস আলাদা আলাদা করে যেই শরীরের যেই জিনিস যেখানে যা দরকার সেটা সাপ্লাই দেয়। সুবহানাল্লাহ। আবার কিছু শক্তি লিভার নিজে জমাও রাখে, কিছু শক্তি জমা রাখে, চার্জ হিসাবে রাখে, যখন প্রয়োজন হয় তখন সে সাপ্লাই দেয়। সুবহানাল্লাহ। যার লিভারের কাছে কিছু চর্বি থাকে, এই চর্বিটা অতিরিক্ত মাত্রা হয়ে গেলে যেটাকে ফ্যাটি লিভার বলে, কিন্তু এটা উপকার। এই লিভারের কাছে যে চর্বিটা থাকে, কিছু চর্বি রাখে, জমা করে রাখে, সেটা মানুষের দেহের উপকারের জন্যই রাখে। অর্থাৎ যখন এনার্জি দরকার তখন ওইটা গলাইয়া পাঠাই দেয়, শক্তি হিসাবে পাঠাই দেয়। সুবহানাল্লাহ বলে। এই যে লিভারের পেশেন্ট যারা, তাদের রক্ত কম থাকে শরীরে, কারণ রক্তটাও প্রোডাকশন করে কিন্তু এই লিভার। খাওয়ার পরে ওই খাদ্য থেকে রক্ত তৈরি করে। তা লিভার যদি দুর্বল হয়ে যায় তাহলে রক্ত পর্যাপ্ত পরিমাণ তৈরি করতে পারে না। আবার দূষিত রক্ত রিফাইনিং করে এই লিভার। সুবহানাল্লাহ। এর জন্য সমস্ত বডিটার ভিতরে আল্লাহ তাআলার কুদরত কাজ করে। প্রত্যেকটা সেকেন্ড আমি অসুস্থ হওয়ার পর আমি বুঝতেছি যে আল্লাহর কুদরত কিরকম আমাদের দেহে কাজ করতেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই কথাই বলছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই তখন সুস্থ করেন আমার আল্লাহ। সুস্থ করে দেন কে? ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন। এরপরে সে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেন, আবার জীবিত করেন। সুবহানাল্লাহ। জীবন মৃত্যু কে দেন? ওয়াল্লাযী ইয়াতমাউ আন ইয়াগফিরা লি খাতিয়াতি ইয়াউমাদ্দিন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আর আমি আশা করি যে কিয়ামত দিবসে তিনি আল্লাহ আমাদের অপরাধ সমূহ তিনি ক্ষমা করবেন। ওয়াল্লাযী আতমাউ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আশা পোষণ করি আইয়াগফিরা লি খাতিয়াতি, যে আমাদের গুনাহ মাফ করে দিবেন ইয়াউমাদ্দিন, কিয়ামত দিবসে। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি এটা আশা পোষণ করি। আতমাউ ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আতমাউ, আমি আশা পোষণ করি যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার সাথে আমাদেরও কথা মিল করে আমরা বলছি, আমরাও আশা পোষণ করি কিয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিবেন। কে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাকে মাফ করতে চাইবেন পর্দার আড়ালে নিয়ে জিজ্ঞেস করবেন, বান্দা তুই কি এই অপরাধগুলি করছিলি? ভিডিও দেখাবেন আল্লাহ যে এই অপরাধগুলি তুই করছিলি দুনিয়ায়। তখন তো লজ্জা বলবে, আল্লাহ আমি করছিলাম, আল্লাহ আপনি আমার মাফ করে দেন। তা তুই তোর ভুল স্বীকার করছো? বলে হ্যাঁ, যা তোরে মাফ করে দিলাম। যাকে আল্লাহ মাফ করতে চাইবেন পর্দার আড়ালিয়ে নিয়ে শুধু জিজ্ঞেস করবেন, এগুলো করছিলি? বলে হ্যাঁ আল্লাহ করছি, আমার মাফ করে দেন। আল্লাহ যা মাফ করে দিলাম। এর চাইতে শ্রেষ্ঠ পুরস্কার আর কিছু নাই। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন যে যা মাফ করে দিলাম, এর চাইতে শ্রেষ্ঠ পুরস্কার আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াল্লাযী আতমাউ, আমি আশা পোষণ করি আইয়াগফিরা লি খাতিয়াতি, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।